20s now who are in the cafe culture slowly come to their 30s and the 40s, and which the tea going culture alive. It's a fact that with the young brigade, the coffee can be very popular, but with the 30 and above going into the 60s and the 70s, tea still rules supreme. And as far as the sex appeal of tea and coffee, as you rightly said, tea can stimulate, coffee does stimulate, sir, but it can't raise the dead. আমি দেবাশিস সেনকে এই ব্যাপারে একটু বলছি। একটা কথাই বলবো কৌশিক বাবুর মতো, যে ইয়াং জেনারেশন কিন্তু কমপ্লিটলি কফি অ্যাডিক্টেড, ওরা কিন্তু চা খায় না। লেট আস নট বি নস্টালজিক, রবীন্দ্রনাথ, দার্জিলিং, মংপু বলে লাভ নেই, কেউ চা খায় না ইয়াং জেনারেশন। আমার বাড়ির থেকে আরম্ভ করে গোলপার্কের উদাহরণ, কফি হাউস, কফি ডে, দে আর কমপ্লিটলি কফি। আর স্টারবাকস আগে সিটি সেন্টার সল্টলেকে ছিল, এখন সেক্টর 5-এ হয়েছে, এখন নিউ টাউনে হয়েছে। 500 টাকা মশাই এক কাপ কফির দাম, লাইন দিয়ে লোকে যাচ্ছে এবং সন্ধ্যেবেলা উইকেন্ডে বসার জায়গা পাওয়া যায় না। স্টারবাকস ইজ ওয়্যার দ্য ওয়ার্ল্ড ইজ হেডেড, ফরগেট অ্যাবাউট টি। লাভলি রঞ্জনদা, সো রিকোয়েস্ট ইউ যে আপনাকে আপনার যে ইয়াং ফ্যান্স, ইয়াং ফ্রেন্ডস, you need to mix with people who are around 25, in between 25 to 30. আপনি প্লিজ আপনি এই উইন্টারেই এই রেজলিউশনটা নিন। You need to mix with people in that age group. I really I can, but until 6 o'clock in the evening. Beyond that, I can't. Well, sir, but 80% of India's youth, they live in the villages. Yes, when you're talking of India and youth or Bengal, 20% of Bengal is in the cities. 80% who are in the villages do consume tea even at the age of 16, 17, 18. I do understand that. It's very popular. I meant urban young, this generation. Robin, your views please. আমরা একদম শেষে চলে। হ্যাঁ, কফি ভার্সেস টি ইজ স্টিল অ্যাফোর্ডেবল। যেরকম কৌশিক বলেছিল যে 4-5টা ক্যাফেটেরিয়া ছিল, 42টা হয়েছে, এখনও হাতে করে চা বিক্রি হচ্ছে, 5 টাকায় চা পাওয়া যায়, কিন্তু 5 টাকায় কফি পাওয়া যায়। লেবু চা উইথ বিট নুন, 5 টাকার চা, পেট্রোলের মতন কিক এখনও দেয়। না, আমি কালকেই খেয়েছি, আমি কালকে তারকের দোকানে খেয়েছি পাড়ায়, আমি আর তারকের 10 টাকা। সার্ভিস বিকাম স্মল, বাট দ্য কিক ইজ দ্য সেম। না, বাট আমি একটা কথা বলতে চাই যে উনি যে কথাটা বলছিলেন যে রাজারহাটে যে কফি হাউসটা হয়েছে, আমি 2 দিন গেছি আশপাশ দিয়ে, কোনোদিন ঢুকতে পারিনি, কাউকে চিনতামও না। আজকে দেবাশিসের সঙ্গে আলাপ হলো, কাউকে ওনার কোনো অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা নিয়ে রাখবো পরের বার যাতে ঢুকতে পারি। অ্যাকচুয়ালি ও যেটা বলছিল কৌশিক, গোলপার্ক থেকে 7th অ্যাভিনিউ, বিবেকানন্দ পার্ক, ওই চত্বরটায় সন্ধেবেলা কোনো কফি বারে ঢুকতে পারবেন না, এত ভিড় থাকে। কেউ আপনাকে হয়তো 15-20 মিনিট ওয়েট করতে হবে। ওখানে স্ক্রিপ্ট রিডিং অবধি হয়। আমি ওখানে অপর্ণা সেনকে স্ক্রিপ্ট শুনতে দেখেছি, এটা আনবিলিভেবল বাট ট্রু। সো আমি জিজ্ঞেস করছি যে কৌশিককে, যে আধুনিক বাংলায় এই চা কফির বিবর্তনের প্রোগ্রেশনটা কি হায়ার? হ্যাঁ, আমি এটার সঙ্গে ওই যেটা প্রশ্নটা উঠেছিল সেক্স অ্যাপিল অ্যান্ড কফি, তো একজন ডাক্তার হিসেবে রঞ্জনদাকে বলি, ধৃষ্টতা হলেও, যে উনি যেটা বললেন সেটা সঠিক। কফি মে হেল্প ইউ টু পারফর্ম, বাট টি ইজ বেটার ফর হেলথ, বিকজ অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো টিতে আছে সেটা কিন্তু ভবিষ্যতে লং টার্ম পারফরমেন্সে হেল্প করবে। এটা দিয়ে শুরু করলাম। দ্বিতীয় হচ্ছে যে এই সেক্স অ্যাপিল অ্যান্ড কফির মধ্যে, এবং ও যেটা বললো অর্থনৈতিক একটা কী বলা যায় অ্যাসিমেট্রির গল্পটা আসছে চা আর কফিতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ উপন্যাসে দেখানো হয় যে যিনি প্রোটাগনিস্ট, তিনি 1 ভাঁড় চায়ের জন্যে লোককে বলছেন, ভাই একটু টাকা পয়সা দিবি, এর 1 ভাঁড় চা অর্ধেক ভাঁড় তুই খা, অর্ধেক ভাঁড় আমি খাই। সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমরা প্রাক্তন সিনেমাতে দেখেছি ঋতুপর্ণার প্রসেনজিতের প্রেমটা নতুন করে রেলযাত্রার সময় 1 কাপ চায়, আবার অনিরুদ্ধ রায়চৌধুরী যখন অনুরণন করছে তখন কিন্তু দেখাচ্ছে কফি। এবার সেইটা, এই যে ক্যাফেগুলোর কথা আমরা দেখছি, এখানে কোথাও একটা কি বলা যায়, আমরা না চাইলেও একটা অর্থনৈতিক মাপকাঠি তৈরি হচ্ছে সেক্স অ্যান্ড রোম্যান্সে। কারণ এখনও মানে আমার অনেক বয়স হচ্ছে, আমরা যখন প্রেম করতাম তখন কিন্তু 1 ভাঁড় চা আর বাদাম। এখন কিন্তু ক্যাফেতে না গেলে ঠিক সেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা সেম সেক্স হলেও
ঠিক পদের নয়, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে না, মানে ভাঁড়ের চা কিন্তু ব্লু টোকাইতে একটু কফি খেলাম না, তাহলে ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে না, তার সঙ্গে যে গাড়ি হোক না কেন। আমরা এই যে বিবর্তনের ইতিহাসটা অন্তত খুব অ্যাক্সেলারেটেড ভাবে গত 20 বছর ধরে হয়েছে বা 10 বছর হচ্ছে, এটা চলতে থাকবে। এবং এর মধ্যে বিভারেজ ওই শেরিই হোক আর কফি হোক প্রধান, বাট ডেফিনেটলি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখা যায় তাহলে কফি ইজ উইনিং দ্য রেস, বাট নট হেল্প ওয়াইজ। রঞ্জনদা প্লিজ হ্যাভ টি। Ranjana has been well advised to have tea and look for people who are in the age group between 25 and 30. This is a dictate from the house. You have to go by it.